না এটা তো অনেক কস্টলি। এটা কার পেন্টিং হচ্ছে? জয় জগন্নাথ। এটা অনেক কস্টলি পেন্টিং, এটা করে না। এটা দিয়ে হবে না বাবা, এটাতে তুমি পারবে না। আরে ঠিক আছে, একটু করবে, একটু দিয়ে দেবো। এরকম করে কিন্তু তোমাকে কিছু করাবো না, নষ্ট হয়ে যাবে। দাও মানে ব্রাশটা দাও। দেখতেই পাচ্ছেন জগন্নাথজির পেন্টিং চলছে, ওখানে আমরা ব্ল্যাক কালারের হাত করব ওনার, আর আমার ছেলে সেটা তার বাবাকে দিয়ে করাবে না, সে নিজে করবে। যাই হোক, এই জগন্নাথজিকে নিয়ে কাল আমাদের পুজো হবে, রামনবমীর পূজা। বলতে গেলে রামনবমীর দিনে জগন্নাথজি, গণেশজি আর হনুমানজির একটু পূজা করব, আর কিছুই না। সেই ব্লগটাই আপনার সাথে শেয়ার করছি। চলুন তাহলে দেখা যাক বাকি পথটা। জানেন তো, বহুদিন থেকে ইচ্ছা ছিল একটা যেখানে আছি সেখানে একটা হোম দেবো। যাই হোক, কালকে সেই ইচ্ছাটা পূরণ হবে। আর একটা কথা বলে রাখি, কালকে আমি একটু ভোগ প্রসাদও রান্না করব। ভোগ মানে হচ্ছে একটু পায়েস, একটুখানি সুজি, লুচি, ব্যাস। আর একটুখানি তো সিন্নি দিতেই হবে, যেহেতু পণ্ডিতজি আসবেন নারায়ণ শালিগ্রাম নিয়ে, তাই আর কি। চলুন চলা যাক আমাদের পথটা, আপনাদের সাথে দেখা যাক। নাও, আস্তে লেগে গেল। দেখলে এমনি হার্ড ওয়াশের দোকানে অন্য কোনো রং ছিল না আর? না না না, এমনি কোনো কমে কি মধ্যে কিছু ছিল না? এটা আগে করে নি, না করলে আমরা তো ইয়ে নিয়ে যাবো কি করে জগন্নাথ থেকে? ওটার মতো আর প্রাইমার করতে হবে না, মাথাটা তো সাদাই রাখবো আমি, তা করে দিলে করে দাও। এই জানেন তো, প্রতি কোজাগরি পূর্ণিমাতে যখন আমার মা বেহালাতে বাড়িতে সিন্নি দিত ঠাকুরকে মেখে, তখন মায়ের কাছ থেকে কিছু তো শিখেছিলাম, তার সাথেও মনে একটা সুপ্ত বাসনা ছিল যে আমিও আমার সংসারে একদিন এরকমভাবে সিন্নি মেখে দেবো। বাইরে থাকার জন্য এরকম হয়ে ওঠেনি। তারপরে ছোট বাচ্চা, বিয়ে, আলাদা সংসার, নিউক্লিয়ার ফ্যামিলি, সিন্নি মেখে নারায়ণ সেবা দেওয়ার সেই সুযোগটা হয়ে ওঠেনি। ছেলেটা একটু বড় হয়েছে, ভালো দিন পেয়েছি, তাই সেই সুযোগটা আজকে আমি পরিপূর্ণ করব। চলুন দেখা যাক। এই যে আমার ছেলের এত কেঁদেছে, তার তেষ্টা একবারে গলা মানে ছা হয়ে গেছে, একটু জল পান করেছে। আর সোজা চলুন আমার রান্নাঘর। এই যে দেখছেন রান্না চলছে, ভোগ প্রসাদ একটুখানি অগোছালো হয়ে রয়েছে, এটা আমার ঠাকুরেরই গ্যাস। এই যে হয়ে গেছে, সিন্নি মাখাটা একটু দেরিতে করব। আমার পায়েসটা, সুজিটা হয়ে গেছে, আটা মাখা একটু আমি রেখে দিয়েছি। এখানে আমি সিন্নিটা আটা দিয়েই মাখবো, আর লুচি যেটা করব সেটা আটা দিয়েই করব, কারণ নন বেঙ্গলিরা ময়দা খায় না। আর আমি এখানে জোগাড় করে ফেলেছি পুজোর সমস্ত রকমভাবে, একটু আমার মতো করে আর কি ঘর স্থাপন করেছি, আর প্রায় ভোগ রান্না হয়ে গেছে, সেই ভোগটাই আমি নিবেদন করে দিয়েছি। এবার শুধু অপেক্ষা পণ্ডিতজির। পণ্ডিতজি এসে উনি ওনার মতো করে করবেন, তার সঙ্গে আমি যা বলবো মানে হচ্ছে একটুখানি বাঙালি নিয়ম যেগুলো আর কি মেনে এসেছি, মন মানে না, সবই সনাতন ধর্মে ঘুরিয়ে ফিরিয়ে একই, জানেন তো, কিন্তু তাও একটু ইচ্ছা হচ্ছে যেগুলো আমি অন্তত জানি সেগুলো আমি বলবো পণ্ডিতজিকে, একটুখানি আপনার মাধ্যমে ভগবানের কাছে উপস্থাপন করুন। জানেন কি, রাজা দশরথ ও রানী কৌশল্যার সন্তান হিসাবে এই দিন দেবতা রামের জন্ম হয়, তাই এই দিনটি রামনবমী হিসাবে পালন করা হয়। ভগবান বিষ্ণুর সপ্তম অবতার রাম। অনেকের বিশ্বাস ভগবান বিষ্ণু পৃথিবীতে মানব অবতার রূপে জন্ম নিয়েছিলেন অসুরদের অত্যাচারের দিন শেষ করার জন্য। বিশেষ করে লঙ্কার রাজা রাবণকে শাস্তি দেওয়ার জন্যই মানব রূপে মর্তে এসেছিলেন বিষ্ণু। রাবণ ছিলেন বরপ্রাপ্ত, ভগবানরা তার বিরুদ্ধে লড়াই করে টিকতে পারতেন না, তাই বিষ্ণু মানুষ রূপে পৃথিবীতে আসেন। পৃথিবীতে ধর্মরক্ষার জন্য রাবণকে যুদ্ধে পরাজিত করেন তিনি। সেই যুদ্ধে রাবণ প্রাণও হারান। রাম ভক্তদের কাছে রামের এই বিজয় ধর্মযুদ্ধের জয়ও বটে, তাই তারা রামনবমীর দিনটিকে খুব নিষ্ঠা করে পালন করেন। অনেকে বিশ্বাস করেন এই দিন নিষ্ঠা করে পূজা করলে অনেক মনস্কামনা পূরণ হয়, ভগবানের কৃপায় সব ধরনের সংকট থেকে রক্ষা পাওয়া যায়। রামনবমীর দিন ভগবান রামের সঙ্গেই দেবী দুর্গারও পূজা করেন, সেক্ষেত্রে সব ধরনের বিপদ থেকে রক্ষা পাওয়া যায় বলে বিশ্বাস করে থাকেন অনেকে। সে যাই হোক, আমি রামনবমীর দিন আমাদের এই আইআইটির
কোয়ার্টারে একটা ছোট্ট করে বিশেষ মুহূর্তে পূজার আয়োজন করেছিলাম। আমাদের এই পণ্ডিতজি হচ্ছে জম্মুর নাগরোটার রাম সীতার যে মন্দিরটি আছে সেখান থেকেই আনা হয়েছে ওনাকে। ওখানে উনি রামের সেবা দেন, শ্রীরামজির সেবা দেন। তাই একটু যজ্ঞ হোম করা হয়েছিল, একটুখানি পায়েস, একটু সুজি লুচি আয়োজন করা হয়েছিল। उनके पिताजी का नाम ईश्वर, उनके पिताजी का नाम बदना, उनके पिताजी का नाम जगना, उनके पिताजी का नाम महान्यू, महान्यू के पिताजी का नाम जग्गा, और जग्गा के नाम से ही इस जगह का नाम क्या पड़ा? जगती। जगती। अच्छा। ये है 300 साल पुराना। और यहाँ के हम जो क्षत्रिय वंश हैं उनके हम कुल पुरोहित हैं। मुखादग्निरजायत हरि ओम ज्वालामालने नमः ओम अग्नि ज्योति ज्योति अग्नि स्वाहा। वैसे उधर करने के लिए काफी है, नहीं जी, पहले लोग होते थे वहाँ। पहले के ज़माने में होते थे। तांत्रिक का वो थोड़ा उधर पे था, हाँ पर काला जादू का वो ना, वो आजकल मूवी शूवी देख के वो लोगों को भ्रम हो गया। हमारे तो फैमिली हाँ हाँ हाँ, देव शान्तिः तामा शान्तिरेदेतु शान्तिर्भवतु यतो यतः समितो नो अवयं पुरुषन्नः प्रजाभ्यो वन्ना। ऐसे करिए সিন্নি দেওয়া হয়েছিল। যেহেতু শুক্লপক্ষ ছিল তাই নারায়ণকে সঙ্গে করে এনেছিলেন নারায়ণ শালিগ্রাম। এই সুন্দর একটা দিনে আমাদের তিনজনের উপস্থিতি আর পণ্ডিতজির উপস্থিতি আর ভগবানের আশীর্বাদ নিয়ে, আপনাদের সকলের আশীর্বাদ নিয়ে এই দিনটি আমরা উদযাপন করেছিলাম আইআইটি কোয়ার্টারের ভিতরে আমাদের ঘরে। আমাদের সকলের কাছে একটি আশ্চর্যজনক ব্যাপার যে বাঙালিদের মধ্যে খুব একটা এই প্রচলনটা দুর্গাপুজোর মতো দেখা যায় না, কিন্তু আমরা বাঙালিরা আশ্বিন মাসে যে দুর্গাপুজোটি করে থাকি সেটি অকাল বোধন, সেটা আপনারা সবাই হয়তো জেনে থাকবেন। সেই অকাল বোধনে যেমন আমরা মেতে উঠি, ঠিক তেমনি রামনবমী বলতে গেলে আমাদের কাছে বাসন্তী পুজো। বাসন্তী পুজোর অষ্টমী তিথিকে আমরা বলি মা অন্নপূর্ণার পুজো, আর পরের দিনটি বলে থাকি রামনবমী। তাই ঘরে ঘরে পুজো না হলেও আমাদের সার্বজনীন পান্ডালে পুজো হয়ে থাকে। এখন বাংলাতেও ঘরে ঘরেই রামনবমীর উদযাপন হয় মানসিকভাবে, এবং আমরা উপস্থিত থাকি সমস্ত প্যান্ডেলে। যেমন দুর্গাপুজো আশ্বিন মাসে ঘরে ঘরে অনেকে প্যান্ডেল করে পুরোহিত ডেকে বাড়িতে ঘর স্থাপন করে সেই দুর্গাপুজোটি উদযাপন করে বাঙালিরা, কিন্তু রামনবমীর এই দুর্গাপুজোটি লোকে বাসন্তী পূজা, অন্নপূর্ণা পুজো নামে অনেক বাড়িতে প্যান্ডেল করেও এখন উদযাপন হয়, আর নয়তো সার্বজনীন বাইরে প্যান্ডেলে আমরা উদযাপন করে থাকি। যাই হোক, বাংলার আবহাওয়া এখানে বর্তমান না থাকলেও রামনবমীর পূজা এখানে খুব ভালো রকমভাবে প্রচলন আছে। তাই আমাদেরও ইচ্ছা হলো আমাদের আইআইটি কোয়ার্টারের ভেতরে সুন্দরভাবে আমরা তিনজন মিলে ভগবানের আশীর্বাদ নিয়ে, আপনাদের সকলের আশীর্বাদ নিয়ে আমরা শ্রী জগন্নাথজি, হনুমানজি, গণেশজির পূজা করেছি। এবং তাতে করে আমাদের এটা মনে হয়েছে যে কিছু হলেও, খানিকটা হলেও, যত কর্মের পাপ করি না কেন তার কিছু শতাংশ হলেও আমরা সেখান থেকে পাপমুক্ত হয়েছি। কিছু শতাংশ, কারণ পাপ তো বাপকেও ছাড়ে না। পুজো করে কি পাপমুক্ত হওয়া যায়? যাই পাপ করি না কেন ভগবান যেন ক্ষমা করে দেন, এবং সেই পাপ থেকে আমাদের বিরত থাকতে যেন ভগবান আমাদের সবসময় সাহায্য করে থাকে, সেই প্রার্থনা নিয়েই, নিজেদের শুভকামনা নিয়েই এই পুজো আমাদের হয়। এবং মনের শান্তি অনেক বেশি। সত্যি কথা বলতে কি বলবো, এই পুজো করার পর না একটা অদ্ভুত মনে শান্তি পাওয়া যায়।